বগুড়ার শাঁখারীয়াতে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করে অল্প সময় অনেক লাভবান হয়েছেন কৃষক হামিদুল। এই পদ্ধতিতে চাষ করলে জমিতে নিড়ানি দিতে হয় না। কদিমপাড়া থেকে বিস্তারিত জানিয়েছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। বগুড়ার মরিচ নেই বললেই নেই, আসলেই নেই। তবে কিছু কিছু জায়গায় এখন আবার মরিচের আবাদ করা হচ্ছে। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে মরিচের আবাদ করা হচ্ছে মালচিং পদ্ধতিতে। মালচিং পদ্ধতিটা আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এটা হলো এই এক ধরনের পেপার দিয়ে আপনার করে রাখা হয়েছে, মরিচের গাছগুলোকে বোনা হয়েছে যাতে কোনো রকম নিড়ানি দেওয়া না লাগে। কারণ নিড়ানির একটা খরচ আছে, তার জন্য আলাদা লেবার লাগে। আরেকটা ব্যাপার হলো এখানে আপনার হলো সরাসরি সার ওখানে দিতে হয় না, সার পাশেই দিতে হয়। এই জমি করেছেন যিনি, তিনি ইতিমধ্যেই বেশ টাকার মরিচ বেচছেন এবং আরও অনেক টাকার মরিচ বেচবেন। এখান থেকে আশা তো অনেকই করেছেন তিনি, হয়তো দেখা যাবে যে এর চেয়ে অনেক বেশি তিনি বিক্রি করছেন। বিগত দিনে দেশি মরিচ করতাম, যখন দেশি মরিচ হতো তখন আমরা ওই দেশি মরিচের সময় শুধু কাঁচা মরিচ খেতে পেতাম। এখন আমি এই জমিতে 28 শতক জমিতে আমি মালচিং পদ্ধতিতে এয়ার মালিক সিডের 2020 বিজলি প্লাস 2020 মরিচ লাগাচ্ছি। এই জমিতে আমি ইতিমধ্যেই 70-80 হাজার টাকা বিক্রি করছি। আমরা যদি এইভাবে পদ্ধতিতে মরিচ করি তাহলে দেখা যাবে যে বগুড়াতে যেহেতু মরিচ নেই, এখন এইভাবে করলে আমরা অনেক মরিচ পেতে পারি। এই পদ্ধতিতে যদি মরিচ চাষ করা হয় তাহলে কৃষক লাভবান হবে, কৃষকের পরিশ্রম কমে যাবে এবং তাতে কৃষক বাড়তি কিছু আয় করতে পারবে। বগুড়ার কদিমপাড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।